নমস্কার। আজকে আলোচনা করব গ্রহের সেনাপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার নিজ রাশি মেষ রাশিতে। মঙ্গল গ্রহ যখন ট্রানজিট করে আমরা জানি 42 থেকে 45 অন্তর ট্রানজিট হয়, অর্থাৎ কম বেশি 1.5 মাস। সুতরাং এই যে মঙ্গল গ্রহ দীর্ঘদিন মেষ রাশিতে ছিল, এবার মঙ্গল গ্রহ যাবে আপনার বৃষ রাশিতে। কবে যাবে? 21শে জুন রবিবার। 21শে জুন রবিবার মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। কখন প্রবেশ করবে? দুপুর 12টা বেজে 7 মিনিটে। দুপুর 12টা বেজে 7 মিনিটে মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে কতদিন? কতদিন থাকবে? 2 আগস্ট পর্যন্ত। 2 আগস্ট পর্যন্ত এই আপনার বৃষ রাশিতেই থাকবে। তারপর মঙ্গল গ্রহ চলে যাবে কোথায়? চলে যাবে আপনার মিথুন রাশিতে। সুতরাং এই মঙ্গল গ্রহ বৃষ রাশিতে থাকবে কম বেশি 42 দিন। 42 দিন 42 ডেজ মঙ্গল গ্রহ আপনার এই বৃষ রাশিতে থাকবে। যখন মঙ্গল গ্রহ ট্রানজিট করে তখন সমাজ সংসারে দেশ দুনিয়ার প্রতি কিন্তু একটা এফেক্ট হয়। রাশির প্রতি তো এফেক্ট হয়ই, দেশ দুনিয়ার প্রতি এফেক্ট হয়। সুতরাং 12 রাশির সাথে সাথে সমাজ সংসার বা এই পৃথিবীর প্রতিও তার এফেক্ট হবে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং জানতে হবে এই মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস, মঙ্গল গ্রহ হচ্ছে আপনার কনফিডেন্ট, মঙ্গল গ্রহ হচ্ছে অ্যাক্টিভিটি, পরাক্রম। মঙ্গল গ্রহ এগুলোকে অবশ্যই, মঙ্গল হচ্ছে সম্পত্তি, মঙ্গল গ্রহ হচ্ছে ভাই, মঙ্গল গ্রহ হচ্ছে ব্লাড, অর্থাৎ রক্ত, সম্পত্তি, অশান্তি, ক্রূর গ্রহ, আগুন মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের শুভ প্রভাব কিছু রাশির জন্য যথেষ্ট পড়বে, কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি মঙ্গল গ্রহ এই যে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই গোচর আপনার অষ্টম ভাবে এই গোচর হবে। তাহলে কি আপনি ভয় পাবেন? অষ্টম ভাবটা মঙ্গল যাচ্ছে মারক। তাহলে আপনাকে প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে কি বলছে। এটা তো আপনার পার্মানেন্টলি গোচর, এটা গোচর, পার্মানেন্টলি নয়। এই সময় কিন্তু আপনার ভাগ্য কিন্তু পুরো সাপোর্ট দেবে। কিছু কিছু ক্ষেত্রে একটু আপনার ডিস্টার্ব হতে পারে। চলাফেরাতে সতর্ক থাকবেন, সম্পত্তিগত ব্যাপারে একটু সতর্ক থাকবেন, শৈশবদের ব্যাপারে সতর্ক থাকবেন। লোকের কাছে আপনার তো একটু কেউ আপনাকে বদনাম করতে পারে, ভাই কোনো কেউ অশান্তি, তৃতীয় কোনো ব্যক্তি অশান্তি লাগিয়ে দিতে পারে। এইসব কিন্তু আপনাকে অবশ্যই ডিভাইন পাওয়ার, আপনি যে ধর্মের লোক হন, ঈশ্বরের প্রতি, ডিভাইন পাওয়ারের প্রতি আপনার কিন্তু ভরসা রাখতে পারেন। তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাবেন। আপনার অনেক দিনের পুরনো স্বপ্ন আপনার কিন্তু পূরণ হবে। মার্কেটে কাউকে টাকা ধার দিয়েছিলেন, টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। আপনি ধার্মিক কাজে মন লাগবে আপনার। এই সময় কিন্তু আপনার মানে অবিবাহিত যদি থেকে থাকেন, আপনার বিয়ে করার যদি ইচ্ছা থাকে, বিয়ের ভালো যোগাযোগ তৈরি হবে। হঠাৎ আপনার বিয়ে হয়ে যেতে পারে। এসে কিন্তু ভালো জীবনসাথী পাবেন, জীবনসাথী সাপোর্ট পাবেন আপনি। সম্পত্তিগত ব্যাপারে আপনার যোগাযোগ তৈরি হবে, কিন্তু তাড়াহুড়া করে সই করবেন না। লিটিগেশন সম্পত্তি এসে যেতে পারে, সেটা দেখে অবশ্যই সার্চিং করে নেবেন। এবং এই সময় কিন্তু জীবনসাথী ফুললি সহায়তা পাবেন এবং আপনার এই সময় কিন্তু রোজগার বাড়বে। রোজগারের জায়গাটা আপনার একাধিকত রোজগারের রাস্তা খুলে যাবে এবং গুড নিউজ পাবেন। আপনার এই সময় কিন্তু পরিশ্রম যত রকমের সফলতা পাবেন, মানসিক টেনশন কমে যাবে এবং আপনার কিন্তু এই সময় লোকের সহায়তা পাবেন। কিন্তু আপনাকে রাস্তায় চলাফেরাতে সাবধান, কথাবার্তায় সাবধান, শৈশবদের ব্যাপারে সাবধান। কাউকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করবেন না, কনফিডেন্স ওভার কনফিডেন্স দেখাবেন না। পুরনো সম্পত্তিগত আইনিগত ঝামেলা এগুলোর ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই নিজেকে সংযত, সতর্ক, 5 বার ভেবে কথা বলে, এমন কথা বলবেন যে কথা সুযোগ নিয়ে কেউ আপনাকে ব্ল্যাকমেল করে। এই ব্যাপারগুলো একটু সতর্ক, সংযত থাকবেন। ইচ্ছা পূরণ হবে, কিন্তু আপনাকে ইচ্ছে পূরণ করতে অবশ্যই পরিশ্রমী হতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। এই
বাস্তবিক প্রজ্ঞা সবাইকে শেয়ার করুন, আপনারা সবাই যেন উপকৃত হয়। যত কর্ক রাশির লোক আছে সবাইকে শেয়ার করুন, বা কর্ক ছাড়া আপনার অন্য রাশিদেরও শেয়ার করুন। আর যদি প্রয়োজন মনে করেন, পার্থনাজিকে প্রয়োজন আছে, দ্বিধাগ্রস্ত ভাব কাটিয়ে, কনফিউশন কাটিয়ে একটা রিং করবেন, কিন্তু ফিস দিয়ে, অনলাইন বা অফলাইন সমস্ত রকম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। নমস্কার, ভালো থাকবেন।